নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। আবার এমন একটা ঢাকনায় করে বানানো খুবই সহজভাবে, আর এটা কিন্তু ভীষণ পছন্দ করবে বাচ্চারা। একদম নতুনভাবে বানিয়েছি, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর এটা ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর সামান্য ঘরে থেকে 2 থেকে 3টে উপকরণ হলেই কিন্তু তৈরি করিয়ে নিতে পারেন। আর এটা এইটুকু বানিয়ে কিন্তু অনেকজনা খেতে পারবেন। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। জাস্ট আমি হাত দিয়ে যখন মানে ছিঁড়ছি তখন দেখেই বোঝা যাচ্ছে। আর এই কাগজটা তোলার সময় এটা অসম্ভব মজার। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এটা দিল্লির দিকে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি চাহিদা। আর মানে ওখানে গিয়ে এটা বেশিরভাগ খেয়েছি আমরা। তো অবশ্যই এটা ট্রাই করবেন। আসুন দেখে নেওয়া যাক সঠিকভাবে। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা আটা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে এটা একটু চেলে নিলাম, জাস্ট দোলা ভাব থাকলে গুঁড়ো হয়ে যাবে। তো ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে আমার। আর ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। একটু মিষ্টি করে বানাতে হবে, তবে খুব বেশি মিষ্টি না। এটা যে কোনো মানুষ খেতে পারবেন, ছোট বড় সকলে। আবারও বললাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। লবণটা খুব সামান্য পরিমাণে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ ইস্ট পাউডার, ড্রাই ইস্ট দিয়ে নিলাম। আর হালকা কুসুম গরম জল দিয়ে এটা মেখে নিচ্ছি। আর এখানে কিছুই লাগবে না, জাস্ট দেখুন সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর তারপরে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। তো আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম জল দিয়ে নিতে হবে। এটা তেল দিলাম, অল্প করে তেল দিয়ে নিচ্ছি, তাহলে হাতে আর লেগে যাবে না। ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। একটু ডলে মেখে নিতে হবে। আর হাতে লেগে গেলে একটু তেল লাগিয়ে নিলেই কিন্তু মানে মাখাটা হয়ে যাবে। দেখুন এই মাখাটা আমার মানে কমপ্লিট হয়ে গেছে। একটু গোল করে শেপ দিয়ে আর ওপর থেকে এইভাবে তেল দিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেল না দিলে এটা মানে রেসিপিটা পারফেক্ট হবে না। ওপর থেকে ড্রাই হয়ে গেলে মানে নাস্তাটা একদম পারফেক্ট হবে না। তারপরে একটু ভালোভাবে আবার এইভাবে তেল লাগিয়ে নিলাম। অবশ্যই কিন্তু তেল দিয়ে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, জাস্ট 10 মিনিট। হাতে সময় না থাকলে কিন্তু কম সময়ও ঢাকা দিয়ে রাখতে পারেন। তবে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে মানে এখন কিন্তু না ঢাকা দিলেও চলবে। হাতে যদি সময় কম থাকে, কম সময় বানিয়ে নিতে চান, তবে এই সময়টা রেস্টে রাখার দরকার নেই। আর যদি সময় থাকে তাহলে রেস্টে রাখতে পারেন। তারপরে আমি 10 মিনিট পরে এটা ভালোভাবে আবার একটু হাতে তেল নিয়ে এভাবে মেখে নিচ্ছি। চাইলে ঘি বাটার যে কোনো কিছু দিয়ে ডলে মেখে নিতে পারেন। দেখুন তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাখা আমার হয়ে গেছে। এখানে জাস্ট এভাবে 3-4 বার মেখে নিলেই হয়ে যাবে, খুব বেশি মাখার দরকার নেই। তারপরে একটা বোর্ডের উপরে অল্প একটু তেল দিয়ে এটা একটু জাস্ট লম্বা করে নিলাম। আমি একটু ছোট করে লেচি কেটে নেব। আর চাইলে এখানে আটা ছিটিয়েও নিতে পারেন। তারপরে আমার দেখুন সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এখানে 7 থেকে 8টা আমি লেচি কেটেছি, কিন্তু আমি মানে দেখে নিচ্ছি লেচিটার সাইজটা ঠিকঠাক করে নিতে হবে। আর ছোটো বড়ো হলে আবার মানে ঠিক করে নিতে হবে। তারপরে প্রতিটা লেচি আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দিয়ে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এখানে একটু প্রথমে গোল করে নিয়ে, আর তারপর মানে মাজার পোর্শনটা আমি চাপিনি, সাইড দিয়ে একটু চেপে নিচ্ছি। একটু ভালোভাবে চেপে নেওয়ার পর একটু চিজ দিয়ে নিলাম। আর এটা একদম অপশনাল, তবে চিজ দিলে খেতে বেশি ভালো হয়, বাচ্চারা ভীষণভাবে পছন্দ করে। তারপরে চিজটা দিয়ে এভাবে জাস্ট মুড়িয়ে নিলাম, ভালোভাবে একটু সিল করে দিচ্ছি এভাবে। দিয়ে একটু হালকা সামান্য এভাবে ঘুরিয়ে হালকা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আমি পরে দেখিয়ে নিচ্ছি। তারপরে একটা এমন জালিদার প্লেট নিয়েছি, আমি জাস্ট এখানে রেখে দিচ্ছি, রেস্টে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে এখানে একটা কাগজে আমি তেল লাগিয়ে নিয়েছি, ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। আর এভাবে ডোটা বসিয়ে নিলাম সেমভাবে। দেখুন আর একটা গোল করে, আমি কিন্তু মাজার দিকটা চাপছি না, সাইডের দিকে একটু চেপে নিলাম, নিয়ে বড় করে নিয়েছি। তারপরে মাজা একটা ছোট্ট চিজ দিয়ে নিলাম। চিজটা একটু চাইলে বেশি দিয়ে নিতে পারেন, কমিয়ে বাড়িয়ে নিজের পছন্দ অনুযায়ী। তারপরে এটা হালকা করে লম্বা করে দিয়ে এভাবে দিয়ে নিলাম। আর যে কোনো প্লেটে রেস্টে রাখতে পারেন, এমন প্লেটেই রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো প্লেটে, তবে একটা কাগজ বিছিয়ে রেস্টে রেখে দিতে হবে। এটা পুরো মানে একটু সময় ধরে আবারও রেস্টে রেখেছিলাম। খুব বেশি রাখার দরকার নেই, এটা 5-7 মিনিট রাখলেই কিন্তু এমন ফুলে যাবে। আর দেখুন ফুলে গেছে, এখন ভরে গেছে। এটা একটু জাস্ট দেখাচ্ছি যে ভরে গেছে। আর একটা হাঁড়ির ওপরে বসিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে অনেকটা বেশি ফুলেছে, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। হাঁড়ির ভিতরে একটু জল দিয়ে নিলাম, আর তারপরে মানে এভাবে বসিয়ে দিয়েছি। আর উপরে ওই যে ঢাকনা, এই অ্যালুমিনিয়ামের ঢাকনাটা অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে। এটা অটোমেটিক্যালি ঢাকনার সঙ্গে
মানে উঠে যাবে। আমি দেখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এটা আমি 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট পরে, 10 মিনিটের আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না, না হলে ঢাকনাতে মানে ঠিকঠাকভাবে সেট হবে না। এটা আগে থেকেও ঢাকনায় সেট করে নিতে পারেন, তবে আমি এভাবে সেট করে নিই ঢাকনাতে। দেখুন এটা ঢাকনাতেই হয়ে যাবে। তারপরে এভাবে মানে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। আবারও বলছি এখানে 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তো আমার ভাপানো হয়ে গেছে। এখন মানে একটু দাঁড়ান, খুলে দেখালেই বুঝতে পারবেন যে অনেক বেশি মজার হয়েছে, লোভনীয়, নরম, সফট, তুলতুলে। এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, আবার সকালে জলখাবারেও এই রেসিপিটা রাখতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমি প্রথমে কাগজটাও ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু তুলতে কোনো রকম অসুবিধা হবে না, জাস্ট হাত দিয়ে হালকা হাতে তুলে নিলেই কিন্তু উঠে যাবে। আর এই জালি প্লেটটা না দিয়ে এখানে যে কোনো প্লেট দিয়ে নিতে পারেন, তবে ওপরের ঢাকনাটা বেশি বড় দেওয়া যাবে না, যেন এটা জুড়ে যায় বা লেগে যায়, তাহলে দুই দিক থেকে কম সময় সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য আমি অমন একটা ঢাকনা দিয়েছিলাম, আর ওটা ঢাকনার গায়ে সেট হয়েছিল। আর চাইলে কিন্তু আগে থেকে ঢাকনার গায়ে সেট করে নিতে পারেন, তো আমি এইভাবেই সেট করে নিয়েছিলাম। আর দেখুন কতটা সফট হয়েছে, তুলতুলে, জাস্ট একটু ভেঙে দেখায়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, একদম মানে কম সময়ে আর দারুণ একটা রেসিপি। ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট, জাস্ট নরম তুলতুল করছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর চিজটা দেওয়ার জন্য আরও বেশি বাচ্চারা পছন্দ করবে। চাইলে কিন্তু চিজটা একটু বাড়িয়ে নিতে পারেন। যখন এই রেসিপিটা অনেক বেশি ফুলে গেছে তখন চিজগুলো কিন্তু খুবই ছোট হয়ে গেছিলো, তো মানে আমি যখন চিজটা ব্যবহার করেছি তখন বুঝতেই পারিনি। আপনারা কিন্তু চিজ বেশি করে দিয়ে বানিয়ে নিতে পারেন। আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। দেখুন, আর প্লিজ আজকে লাইক করে আর কমেন্টের বলবেন কিন্তু কেমন হয়েছে, আর আপনারা ট্রাই করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।